জানাজা পরিবারের সদস্যরা অনেক সময় কম পড়ুয়া থাকে বা স্টুডেন্ট থাকে, তলেবুল ইলম থাকে বা তার সন্তান থাকে বা তার আত্মীয় স্বজনকে দিয়ে সালাত এই জানাজা ইমামতি করালে ফায়দা বেশি না মুহাক্কিক উলামায়ে কেরামকে দিয়ে বেশি? জানাজা দোয়া, আর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াগুলো ডাইরেক্ট কবুল করেন যেই দোয়াগুলো একদম মন থেকে বেরিয়ে আসে। আমার বাবা যদি মারা যায় তাহলে আমার মন যেরকম ব্যথা বারাক্রান্ত, আমার বাবার জন্য আমার মনের যে টান থাকবে, দোয়াটা আমি যেভাবে মন থেকে করব, এটা কোনোভাবে অন্য একজন আলেমের হবে না, কখনোই হবে না। তিনি আমার চেয়ে বেশি বড় বুজুর্গ হলেও না, যত মুহাক্কিকই হোক না কেন, তার এই দিক থেকে আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে। তো সেই জন্য আন্তরিকতার জায়গাটা, যিনি মারা গিয়েছেন তার আত্মীয় স্বজনের মধ্যে যে যত বেশি কাছের তিনি তত বেশি হকদার। যদি ছেলে থাকে তাহলে ছেলে, না থাকলে নাতি অথবা ভাই, বাবা অথবা বাবা, চাচা, এরকম কাছাকাছি। আর যদি না থাকে তাহলে ভাইয়ের ছেলে, বাতিজা, অথবা বোনের ছেলে, ভাগিনা। এরা আত্মীয়তার তো আলাদা একটা হক আছে, এরা পড়াবেন। আর বাস্তবতার নিরিখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অধিকাংশ ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই যিনি মারা গিয়েছেন তার সন্তানরা তো জানাজা পড়তেই জানে না, জানাজা পড়াবে কি। এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি প্রথম তাকবীর আগে কি বলবেন, দ্বিতীয় তাকবীর পরে কি বলবেন, কি দোয়াগুলো করবেন, কিভাবে কিছুই জানেন না। তাই সেই ক্ষেত্রে এই লোক জানাজা পড়াবে কেমনে, আর তিনি কি পড়বেন, আর মানুষ তার একটা দেই বা কি করবেন, কিন্তু ঠিক মতো নামাজই পড়েন না। যখন তিনি জানাজা দাঁড়াবেন মানুষগুলোরই কিন্তু এর প্রতি একটা অশ্রদ্ধা কাজ করবে। তো এই ধরনের ক্ষেত্রে স্থানীয় উলামায়ে কেরামগণ যারা আছেন তারা পড়াবেন। তবে যদি ওলি ওয়ারিসের মধ্যে যোগ্য কেউ থাকে তাহলে তারাই পড়ানো বেশি বেটার। আমরা সেই ক্ষেত্রে অনেক জানাজা আমরা উপস্থিত থাকি, সেইখানে যিনি মারা গিয়েছেন তার ওলি ওয়ারিসের মধ্যে কেউ যদি সাধারণ হাফেজ, সাধারণ মাদ্রাসায় পড়ুয়া অথবা জানাজারা পড়াইতে পারে এরকম হয়, অথবা একজনকে বলে দিই এইভাবে পড়াও, তাহলে তাকে দিই জানাজা পড়াইতে, আমরা যাই না সেখানে। জি মোহতারাম, অনেক শুকরিয়া, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় ছিল। এর ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল, পরিবারের ছোট বাচ্চাদেরকে এখন দেখা যায় যে প্রাইভেট পড়ানো লাগে, ঘরে আসলে পড়তে চায় না, বিশেষ করে এখন তো সবাই ডিভাইসে আক্রান্ত। তো ভাই প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে তাকে শাসন, আমি একটু পরামর্শ দিচ্ছি। সেটি হলো যে দেখুন, আমাদের সন্তানাদি যারা যেগুলো ছোট বাচ্চারা, এরা তো ইমমেচিউর, এরা যদি আমার আপনার মতো বুঝবান হতো তাহলে তার বাচ্চা হতো না। তো এদেরকে প্রতিপালন করা এটা আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এবং এটা ইবাদত। তো কিভাবে করব, দুটো সমন্বয় লাগবে। একটা হলো কবি যেরকম বলছেন, দুরুস্তি ওয়া নারমি বাহাম দরবে আস্ত, কিছু নরম এবং কিছু গরম। সেটা হলো তাকে বলতে হবে, তুমি যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করো, তুমি 1 সপ্তাহ পড়ো, তাহলে 1 সপ্তাহ পরে তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে। তোমাকে 500 টাকা দেবো, 500 টাকা দিয়ে তুমি যে জিনিসটা কিনতে চাচ্ছিলে সাথে গিয়ে এটা কিনে দেবো। আর যদি তুমি জামাত মিস করো, নামাজ না পড়ো, তাহলে তোমার একদিন 1 সপ্তাহ মিস করবা, তোমার একদিনের টাকা কাটা যাবে, এটা দেব না। তাইলে তাকে উৎসাহিত করা হচ্ছে, আবার করা হচ্ছে। সেই ঠিক তদ্রূপ পড়ালেখার ক্ষেত্রে, যে তুমি যদি 3 ঘন্টা ভালো করে পড়ো, তাহলে তোমাকে নিয়ে আমি বসে আমার একটা 10 মিনিট ভিডিও দেখবো, ভালোগুলো তিনি দেখলেন, অথবা তোমাকে নিয়ে ঘোরাতে যাব, অথবা তোমাকে এটা কিনে দেব। পুরস্কার নির্ধারণ করতে হবে। আর পাশাপাশি মাঝে মধ্যে একটু কড়াকড়ি করতে হবে, একটু শাসন করতে হবে। শাসন কোনোভাবেই শাসন একেবারে ছেড়ে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, লা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি তাদের উপর থেকে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার যে লাঠি, এটা একবারে উঠিয়ে নেবে না। নবীজির আরেকটা হাদিসে নবীজি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবা, সন্তানদের বয়স 7 বছর হলেই সালাতের জোর তাকিদ দিতে থাকবে। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10, আর যদি 10 বছরেও দেখো যে সালাত পড়ছে না, তাহলে প্রয়োজনে বেত্রাঘাত করো, প্রহার করো। বেত্রাঘাত মানে নবীজি এটা বলেন নাই যে তাকে মারতে মারতে শেষ করে ফেলা, রক্তাক্ত করে ফেলা, এরকম না। একটু ধমক দেওয়া, মৃদু প্রহার করা, তবে চেহারাতে মারা যাবে না। তা আবার আদর করা। তো আমার এই দুটো জিনিস দিয়ে যদি করেন, তার ভালো কাজের জন্য পুরস্কার ঘোষণা করবেন, আর খারাপ কাজের জন্য এক ধরনের পানিশমেন্ট, পুরস্কার থেকে বঞ্চিত করা হবে। এটা আদর, স্নেহ, মায়া, মমতা দিবেন। বাবা মা নিজে তাকে একটু পড়ানোর একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হলো
তাদেরকে সময় দিয়ে তাদেরকে বলতে হবে যে যারা পড়াশোনা করে না তাদের পরিণতি এরকম হয়, জি, আর যারা ভালো করে পড়াশোনা করে তাদের পরিণতি হয়। এইভাবে চেষ্টা সাধনা করতে থাকলে প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা আর বাড়ি থেকে গার্ডিয়ানরা, বাবা মা, এই সমন্বিত চেষ্টা যদি মানে চলতে থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন দিবেন।